কোনো কথা নেই আমার, কোনো কথা নেই। তুই আমার সাথে, তুই আমাকে কেন কামড়াচ্ছিস? লাগে না, আমার লাগে না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমরা ভালো আছো তো? আমরা বেশ ভালো আছি। মুভি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটু বেরাবো তো, তাই মুভিকে সকাল সকাল ভাত দিয়ে দিয়েছি। আজকে মাছ দিয়ে ভাত দিয়ে দিয়েছি ওকে। তো আমি কোথাও বেরালে ওকে সাধারণত সকাল যদি বেরাই সকাল সকাল ওকে ভাত ঠাত আমি দিয়ে যাই, কেননা কখন আসবো কি না আসবো তার যদি টাইম ঠিক না থাকে, এর জন্য আমি আগে ওকে খেতে দিয়ে তারপরে আমি যেখানে খুশি বেরাই। দেখো সকাল অনেক সকালই হয়েছে, তো ডাকছি ওকে, উঠছে না। ও ওরকমই কুড়ে, আগাগোড়ায় খুবই কুড়ে। তো ডাকছি, দেখো উঠছে না, তাই আমি আবার হাত বুলিয়ে দিচ্ছি, কি রে ওঠ তাড়াতাড়ি, আমি একটু বেরাবো, তুই তাড়াতাড়ি খেয়ে নে, না হলে দেরি হয়ে যাবে। আবার আবার যদি কোথাও বেরায় না আর ভাত খাবে না, ওরকমই ফেলে রেখে দেবে। আমি আসবো তারপরে আবার ভাত খাবে, এই জন্য আমি থাকতে থাকতেই ওকে ভাত দিয়ে দিই, ভাত দিয়ে অন্য কাজবাজ করি, তারপরে আবার বেরিয়ে যাই। দেখো ঘুমাতে ঘুমাতে কান উল্টে গেছে ওর, তা আমি আবার কানটা সোজা করে দিলাম, তাও ওঠার নামগন্ধ নেই। তাই একটু আদর করে দিই, কতক্ষণ তো থাকবোই না, একটু আদর করে দিই। একটু গলায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, ওর খুব আরাম এইসবে। সারাদিন তুমি ওর সাথে এরকম করো, চুপচাপ শুয়ে থাকবে, ওর কোনো ব্যাপারই না এই সমস্ত। সারাদিনই শুতে পারে, ওর গা হাত পাও ব্যথা করে না, ওর এত অলস শরীরে ভর্তি, একদম কুড়ের বাসা একটা। দেখো আবার শুয়ে পড়লো, দেখেছ? কানটা খাড়া করে আবার শুয়ে পড়লো। আমি এত হাত ধরে টানছি, ওর নামার কোনো নামগন্ধই নেই। আমি এবার বলছি, দেখ ঘড়িতে দেখ কত বেজে গেছে, কখন উঠবি তুই? ওরকমই যে আমি চলে এসেছি বাইরে থেকে, গেটের সামনে দাঁড়িয়ে আছে, ওর বুড়ি ঠাম্মির সাথে দাঁড়িয়ে আছে। এখন আমি ঢুকবো, কত রকমের নাটক করবে এখন আমার সাথে, দেখবে। আমার হাত শুকবে, আমাকে শুকবে, যে আমার হাত শোকে, মুখ শোকে, যে মনে হয় কিছু খেয়েছি নাকি, এরকম কিছু ব্যাপার। আমি মনে হয় কোথাও কিছু খেয়ে এসেছি, মাছ মাংস, সেই জন্য ওই দেখো আমার হাতগুলো শুকছে, দেখেছো? ও সব সময়, শুধু আমার সাথে বলে না, বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে ওরকম করে, কোথাও বেরালেই ওরকম শুকবে হাত ঠাত। কী হয়েছে? ভাত খাওয়া হয়ে গেছে ওই যে, তো এখন কি সমস্যা? কোথায় যেতে হবে? খাটের নিচে? হ্যাঁ, কি হয়েছে বলো? খাটের নিচে যেতে? কি হয়েছে, কুঁকু করছিস কেন? কি এটা আবার কেমন নাটক? হ্যাঁ, এটা আবার কি ঢং? কি হয়েছে বল? হ্যাঁ, কি? কোথায় যাব? কোথায় যেতে হবে বল? এই যে এগুলো তো তুই নষ্ট করেছিস, এত সুন্দর সোফাটাকে আরও নষ্ট করতে চাস? ঘরের তো একটা জিনিসও আস্ত রাখিস না। হ্যাঁ, মুখ ঢোকা, ওর মধ্যে তো মুখ ঢুকিয়েই তুই বসে থাকিস সারাক্ষণ। দেখো কি করেছে সব, আমি সেলাই করে করে রাখি, এত বড় সোফাটা পুরো ওই দখল করে থাকে। রাত্রিরে এখানেই ঘুমায়, আবার নিজের বিছানাটাকে নিজেই এই দেখো কি করে রাখে, একটা কথা শোনে না। আমার কাছে একদম আসবি না সর, একদম আমার সাথে কথা বলবি না। তোর সাথে বাজে মেয়ে দেখেছো, কি বাজে মেয়ে, ও আমাকে কামড়াচ্ছে। কে খেতে দেবে সকাল থেকে আবার? কালকে সকাল থেকে কে খেতে দেবে? সর, তোর সাথে কোনো কথা নেই, একদম কথা বলবি না তুই আমার সাথে, কোনো কথা নেই। তোর সাথে কোনো কথা বলবি না তুই। তুই আমাকে কামড়েছিস হাতের মধ্যে, তোর সাথে কোনো কথাই নেই। যা, বেরিয়ে যা, যা বাড়ি থেকে বেরিয়ে যা, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যা। দেখবো তোকে কে ভালো করে ভালোবেসে খেতে দেয় প্রতিদিন, ঠিক আছে? কোনো কথা নেই। রাগ দেখাচ্ছিস কেন আমাকে? কেন রাগ দেখাচ্ছিস আমাকে? আমি কি করলাম? বলা যাবে না এগুলো নষ্ট করিস যে, সেগুলো বলা যাবে না? হ্যাঁ, এগুলো কিনতে হয় না, এগুলো টাকা দিয়ে কিনতে হয় না, এগুলো এমনি এমনি আসে।
হুম? কিছু বললে আবার রাগ দেখাবা? কিছু বলা যাবে না তোমাকে? এরকম ব্যাপার। কিছু এখন চলে যাচ্ছিস কেন? সত্যি কথা বলেছি বলে? হ্যাঁ, সত্যি কথা বলেছি বলে চলে যাচ্ছিস মুখ ঘুরিয়ে? এখনও রাতের সময় হয়ে গেছে, খাবার সময়। আজকে না একটু দেরি হয়ে গেছিলো রাতে খাবারটা দিতে, 9:30টার ওপরে বেজে গেছিলো। এর জন্য আমার পেছন পেছন ঘুরছিল, তা খাবারটা দিয়ে দিয়েছি আমি ওকে, যে নে খেয়ে নে। আমার কাজ করতে করতে দেরি হয়ে গেছে, ঘড়িতে খেয়াল করিনি যে 9:30 বেজে গেছে। তো বন্ধুরা, তাহলে ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুক। তোমরাও সবাই রাত্রে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে অনেক সাপোর্ট করো। সবাই ভালো থেকো, টাটা।